প্রিয় ইমানি সাথীবৃন্দ, আমাদের প্রতিটি মুসলমান, প্রতিটি মানুষ সবাইকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম থেকে, হকের চিরন্তন ধারা থেকে বিচ্ছিন্ন করার জন্য মারাত্মক যুদ্ধ চলছে। এই যুদ্ধে বাতিলরা সফল। এমন একটা পরিস্থিতি যেখানে হক বাতিলের কোনো সংজ্ঞা নাই, ইমান কুফরের সংজ্ঞা নাই। যদি থাকতো তাহলে ইমানদার দাবি করে কুফরিতে যেত না, ইমানদার দাবি করে বাতিলের দালালি করতো না। যদি মানব জীবনের সংজ্ঞা থাকতো তাহলে কেউ বস্তুবাদী হতো না। মানব জীবনের সংজ্ঞা থাকলে কেউ একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্রকে কবুল করতো না। কলেমা বুঝলে কেউ একক গোষ্ঠীর রাষ্ট্র, একক গোষ্ঠীর রাজনীতি, খুন-জুলুম, অবিচারের যে কাঠামো, স্বৈরদস্যুতন্ত্র কবুল করতো না। ইমান কুফর বুঝলে, কলেমা বুঝলে, কোরআনুল কারীম বুঝলে কেউ হিন্দুর জন্য হিন্দুস্তান এটা বলতে পারে না। কোনো রাষ্ট্র এক ধর্মের জন্য নয়, এবং হিন্দুর জন্য হিন্দুস্তান বললে হিন্দুর জন্য রাষ্ট্র করা বোঝায় না, ইসলামকে উচ্ছেদ উৎখাত নিষিদ্ধ করা বোঝায়। এভাবে ইমান কুফর বুঝলে কেউ আল্লাহ রব্বে সৌদি আরব বলতো না। ইমান কুফর বুঝলে কেউ ইমানি জাতীয়তার বিপরীত কোনো জাতীয়তা, কোনো মুসলিম কবুল করতে পারতো না। এবং জীবনের জ্ঞান, জীবনের সংজ্ঞা, জীবনের সত্য থাকলে কেউ বস্তুবাদী হতো না। কেউ মানব জাতীয়তা ত্যাগ করে বস্তুবাদী জাতীয়তাবাদী হতো না। এই যে অন্ধকার, আরো অনেক পয়েন্ট, অনেক প্রশ্ন রয়ে গেছে। যে মানুষ দাবির ভিত্তি, মানব সত্তার সংজ্ঞা, জীবনের সত্য এখন বিলুপ্ত। একই সাথে ইসলামের আসল ধারা, ইসলামের প্রকৃত ধারা, আসল ইসলাম এখন বিলুপ্ত। এখন ইসলামের নামে একদিকে ওয়াহাবিবাদ, একদিকে সালাফিবাদ, একদিকে শিয়াবাদ, একদিকে কাদিয়ানীবাদ, আরেকদিকে সুন্নি নামে, ইসলাম নামে, আহলুস সুন্নাত নামে মুয়াবিয়াজিদের খারজি, মুনাফিকি, কুফরি, জাহান্নামী ধারা। এই অবস্থায় এই তিন বাতিলের মুলুকিয়ত, অর্থাৎ বাতিল ফেরকা বস্তুবাদ, গায়রে দিন, বাতিল ফেরকা ইসলামের ছদ্মবেশী যে বাতিল মুনাফিকি ধারা, অপরদিকে মিথ্যা ধর্মগুলো, আর এদের সবকিছুর উৎস সরাসরি তাওহীদের যে বিপরীত মতবাদ, নাস্তিকতা থেকে উদ্ভূত যে সর্ব বাতিলের উৎস, সবচেয়ে বিষাক্ত কুফরি যে ধারা, সেটা বস্তুবাদ। সেটার মধ্যে সব মানুষ নিমজ্জিত, জড়িত। এবং এই তিন বাতিলের একক গোষ্ঠীর স্বৈর রাজনীতি, একক গোষ্ঠীর দস্যু রাজনীতি, একক গোষ্ঠীর খুন-জুলুম, অবিচার, শোষণ, পাশবতার কারাগার রাষ্ট্র সারা দুনিয়া এখন। এখান থেকে আমরা নিজেরা মুক্ত হতে হবে, তিন বাতিল থেকে আমরা মুক্ত হতে হবে, তিন বাতিলের কাঠামো থেকে আমরা মুক্ত হতে হবে, ইসলামকে, মুসলিম মিল্লাতকে, সব মানুষকে মুক্ত হতে হবে। এটাই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের প্রাথমিক লক্ষ্য। মুক্ত হওয়ার পর কি করব? মুক্ত হওয়ার পর আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার ধারায় আমরা সব মুসলিমকে গড়ে তুলব। সব মানুষকেও আমরা মানুষ হিসাবে কলেমার আলোকে, ইনসানিয়াতের ধারায় আমরা গড়ে তুলব। সারা দুনিয়াকে আমরা বাতিলের মুলুকিয়ত থেকে মুক্ত করে, সব মানুষকে বাতিলের মুলুকিয়ত থেকে মুক্ত করে আমরা আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তুলব। নিজে কলেমার ধারক হব, আত্মিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, আদর্শিক দিক থেকে এবং রাজনৈতিক দিক, সব দিক থেকে কলেমার পরিপূর্ণ ধারাকে আমরা আবার নিয়ে আসব নিজের মধ্যে এবং জগতের মধ্যে। আর না হয় কি হবে? আর না হয় আমাদের নিজেদেরও কারো অস্তিত্ব থাকবে না। আমরা মনে করবো আমরা মুসলিম, আমরা আহলুস সুন্নাত জামাত, আমরা তরিকত, আমরা নামাজ জাকাত করি, আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আহলে বাইত আলাইহিস সালামকে ভালোবাসি, বাতিলকে ঘৃণা করি। এটা আছে, মুসলমান দাবি করলে এটা বলা হয়, মনে করা হয়, এবং ভণ্ডামি হিসেবে নয়, মন থেকেই মনে করে। কিন্তু হক বাতিল না চিনার কারণে, ইসলামকে ভালোবেসেও ইসলামের বিরুদ্ধে বর্তমান দুনিয়ার সব মুসলিম ডাইরেক্ট অর ইনডাইরেক্ট যুদ্ধে লিপ্ত আছে। বাতিলকে ঘৃণা করলেও পৃথিবীর সব মুসলমান বাতিলের পক্ষে, বাতিল কায়েমে, হক উৎখাতে নিয়োজিত আছে। বুঝে বা না বুঝে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট সব মুসলমানই এখন বাতিলের বিষে আক্রান্ত এবং হক থেকে বিচ্ছিন্ন। যদি তা না হতো, কেউ ইসলামকে অরাজনৈতিক বলতো না।
ইসলামকে রাজনৈতিক বললে ইসলাম অস্বীকার হয়, কলেমা অস্বীকার হয়, কোরআন অস্বীকার হয়, সকল নবীর শুভাগমন অস্বীকার হয়, বদর, উহুদ, সিফিন, কারবালা অস্বীকার হয়, এবং বাতিল জালেমের হাতে, সব কুফরি শক্তির হাতে ইসলামকে, সব মুসলমানকে, সারা জগৎকে তুলে দেওয়া হয়। ইসলামকে তুলে দেওয়া হয় মানে ইসলাম রাজনৈতিক হলেও ইসলামের নামে একটা ধারা বেঁচে থাকে, ইসলামের নাম থাকে কিন্তু ইসলাম থাকে না। রাজনৈতিক ইসলাম মানে বাতিলের মুলকিয়ত কায়েম থাকার সহযোগী ইসলামের নামে একটা ভুয়া ধর্ম, একটা মুনাফিকি ধর্ম, একটা নাপাক ধর্ম, যেটা বাতিলের পক্ষে কাজ করে। যে রাজনীতি মানে কি? রাজনীতি মানে জীবন জগতের নিয়ন্ত্রণ শক্তি, জীবন জগতের মালিক শক্তি। রাজনীতির মাধ্যমেই জীবন জগৎ চলে। পৃথিবীতে প্রাকৃতিক শক্তির পর রাজনৈতিক শক্তি তথা রাষ্ট্রশক্তি সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় নিয়ন্ত্রক জীবন জগতের সবকিছুর। প্রাকৃতিক শক্তি ছাড়া, প্রাকৃতিক বিষয়গুলো ছাড়া পৃথিবীতে সবকিছু, মানুষের মন মগজ, চিন্তা চেতনা, রুটি রুজি, অধিকার, স্বাধীনতা, এগুলো সবকিছুই রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। আর রাষ্ট্র তৈরি হয় যে নীতির মাধ্যমে, ওটাকে রাজনীতি বলে। এবং রাষ্ট্র যে নীতির মাধ্যমে পরিচালিত হয় ওইটাকেও রাজনীতি বলে। বাংলা ভাষায় এখানে রাজনীতি বলে, পৃথিবীর এক এক ভাষায় একটা বলে, পলিটিক্যাল সায়েন্স বলে, পলিটিক্স বলে, বিভিন্নভাবে বলতে পারে। এখন পৃথিবীর সব মানুষই মানুষ হিসাবে মানুষের নিজের জীবনের সংজ্ঞা ভুলে যাওয়ায় হয় অরাজনৈতিক বলে, আর না হলে মানবতা বিরোধী রাজনীতির মধ্যে নিমজ্জিত। আর মুসলিম দাবিদাররাও হয় অরাজনৈতিক বলে অথবা বাতিলের রাজনীতিতে নিমজ্জিত। এই বাতিল, পৃথিবীতে তিনটা বাতিল আছে: বাতিল ফেরকা, বস্তুবাদ, মিথ্যা ধর্ম, এবং তাদের কার্যকরী শক্তির নাম, তাদের ক্ষমতার স্ট্রাকচারের নাম একক গোষ্ঠীর রাজনীতি, একক গোষ্ঠীর রাষ্ট্রমূলকীয়ত। এটাই এখন বহাল আছে। এটার বিরুদ্ধে কারবালার পর থেকে এই পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে, সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে খেলাফত কায়েমের জন্য, মুলুকিয়ত উৎখাতের জন্য ইতিহাসে তেমন কোনো, ইতিহাসে উল্লেখ করার মতো তেমন কোনো আন্দোলন হয় নাই। আন্দোলন না হওয়ার অর্থ সবাই বস্তুবাদকে, গায়রে দিনকে, বাতিল ফেরকাকে এবং তাদের রাজত্বকে, তাদের ক্ষমতাকে, তাদের কর্তৃত্বকে, তাদের আধিপত্যকে, তাদের মুলুকিয়তকে কবুল করে নেওয়া। কবুল করে নিলে ইমান থাকে না। আর কেউ কেউ ছিলেন যুগে যুগে কবুল করেন নাই, ঘৃণা করেছেন। সেটা ব্যক্তিগতভাবে হয়তো ওনার ইমান রক্ষার জন্য উনি করেছেন, সেটা ছিল, আছে, থাকতে পারে। কিন্তু উৎখাত, শুধু ঘৃণা নয়, উৎখাত, খেলাফতকে শুধু ভালোবাসা নয়, কায়েমের যে চেষ্টা, সেটা ইতিহাসে খুব একটা দেখা যায় না। ব্যক্তিগতভাবে আমাদের কোনো কোনো ইমাম চেষ্টা করেছেন, সেটা চেষ্টা করে শাহাদাত বরণ করেছেন, কিন্তু পরবর্তীকালে তাদের সেই শাহাদাতের আমানতকে, ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মসূচি, সেটা আমরা দেখি নাই বললেই চলে। তো এই অবস্থায় সব বাতিলের মুলুকিয়ত কায়েম হয়ে গেছে। আমাদের খেলাফত, আমাদের কর্তৃত্ব, আধিপত্য দুনিয়ার উপর থেকে উঠে গেছে। এবং শুধু দুনিয়ার উপর থেকে উঠে নাই, জীবনের উপর থেকে উঠে গেছে, আত্মার উপর থেকে উঠে গেছে। তো এই খেলাফত উঠে যাওয়া মানে কলেমা উঠে যাওয়া। কলেমার বিভিন্ন দিক আছে, কলেমার মরমের অনেক স্তর আছে। খেলাফত একটা স্তর, একটা কাঠামো। এর ঊর্ধ্বে কলেমার যে চেতনা, কলেমার যে চেতনা, কলেমার যে মর্ম, কলেমার যে আত্মিক উপলব্ধি, কলেমাতে যা কিছু আমরা গ্রহণ করি, যা কিছু বর্জন করি, যার জন্য কলেমার উচ্চারণের মাধ্যমে, কলেমা কবুলের মাধ্যমে যার নামে, যার জন্য জীবন উৎসর্গীকৃত হয়, সেই তাওহীদ রাসালাত, সেই তাওহীদ রাসালাত ভিত্তিক আত্মা, জীবন, চেতনা, দৃষ্টি, কলেমার যে শপথ, কলেমার যে অঙ্গীকার, মিথ্যাকে কখনো মেনে না নেওয়ার, অর্থাৎ বাতিলকে কখনো মেনে না নেওয়ার, বাতিলের মুলুকিয়তের অংশ না হওয়ার, হকের মধ্যে প্রাণ গেলেও অটল থাকার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধনকে রক্ষা করার, বদর, সিফিন, কারবালার আমানত, সকল নবীর আমানত হিসেবে থাকার, কলেমার মধ্যে যে অঙ্গীকার, আল্লাহ তাআলার নামে অস্তিত্বের যে অঙ্গীকার, মিথ্যা বিচার, জুলুম, শোষণ, সকল বাতিলের কাঠামো কবুল না করার, ভেঙে দেওয়ার, কলেমার আত্মিক এবং রাষ্ট্র ব্যবস্থাগত এবং বিশ্ব ব্যবস্থাগত যে স্ট্রাকচার কায়েমের শপথ কলেমাতে আমরা করি, সেটা এখন নাই। সেটা এখন কোথাও পড়ানো হয় না, মাদ্রাসা, স্কুল কোথাও পড়ানো হয় না। নিশ্চয় একটা শাব্দিক উচ্চারণ আছে। এবং কলেমার আকিদা, রাসূলুল্লাহ হিসেবে আকিদা রাখা হয়। রাসূলুল্লাহ বললে
এখানে আল্লাহ তাআলা, আল্লাহ এটা ইসমে জাত, এবং এই ইসমে জাতের আরো মানে অসংখ্য সিফাত আছে। যদিও 99টা বলা হয়, 99 এর মধ্যে লিমিটেড না, অসংখ্য সিফাত। সব সিফাতকে একত্র করলে আল্লাহ। এবং রাসূলুল্লাহ বললে রাসূলুর রহমান, রাসূলুর রাহিম, রাসূলুর নূর সব বলা হয়ে যায়। এভাবে রাসূলুল্লাহ বললে নূর আল্লাহ বলা হয়ে যায়। আর যদি নূর আল্লাহ অস্বীকার করে তাহলে রাসূলুল্লাহ বলাটা অস্বীকার হয়ে যায়। এভাবে রাসূলুল্লাহ বললে ইলমে গায়েব স্বীকার করতে হবে, হাজার নাজার স্বীকার করতে হবে, হায়াতের উৎস স্বীকার করতে হবে। আল্লাহর রাসালাত অনেক বিশাল বিষয়, এবং রাসালাত বিভিন্ন শব্দে ব্যবহার হয়। এমনকি অন্যান্য রাসূল আলাইহিস সালামদের শানেও রাসূল যে অর্থে আমাদের প্রিয় নবীর শানে, সে অর্থে নয়। এভাবে আমাদের প্রিয় নবীর রাসালাতেই সবার কামালাতের উৎস, সবার এলেমের উৎস, সবার হেদায়েতের উৎস, সবার নূর প্রাপ্তির উৎস, সবার আল্লাহকে পাওয়ার উৎস, সবার অস্তিত্বের উৎস আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখান থেকেই সকল নবী নূর এলেম হেদায়েত পান। এভাবে মুখে এখন রাসূল উচ্চারণ করে, কিন্তু আমাদের মতো মানুষ বলে, মাটির মানুষ বলে, জন্ম মৃত্যু এসব শব্দ বলে। এবং রাসূল বললে, আল্লাহ রাসূল বললে যেই উপলব্ধিতে আসতে হবে সেটা হলো জীবনের সবচেয়ে আপন, আসল আপন, আল্লাহর বন্ধন, আল্লাহর সংযোগ, যার জন্য জীবন উৎসর্গিত, যিনি জীবনের মালিক, উম্মত হিসেবে যিনি জীবনের মালিক, অস্তিত্বের মালিক, যার জন্য জীবন, যার প্রেমে জীবন। এটা প্রাণের ঊর্ধ্বে প্রেমের প্রেম না থাকলে মুখে নবী, মুখে রাসূল, আল্লাহ রাসূল বলা অসার হয়ে যায়। আল্লাহ রাসূল মানে অসীম মানের একটা মানে আল্লাহর বন্ধন, আল্লাহর সংযোগ, যার না হলে আল্লাহর হওয়া যায় না, যাকে না পেলে আল্লাহকে পাওয়া যায় না। এবং সারা জীবন আল্লাহ আল্লাহ কোটিবার করলেও, আল্লাহর ইবাদত করলেও যার না হলে তাকে আল্লাহ কবুল করবেন না, সে আল্লাহর হবে না, সে আল্লাহকে চিনবেও না, আল্লাহর সংযোগ বন্ধন কোনো কিছুই হবে না। রাসালাতের অসীম অর্থ ব্যাখ্যা রয়ে গেছে, কিন্তু আমাদেরকে এতটুকুতে আসতে হবে যে আমাদের মালিক আমাদের প্রিয় নবী, প্রিয় নবীর জন্য আমাদের জীবন। যে এটা বুঝে নাই যে প্রিয় নবীর জন্য আমার জীবন, এটা যে বুঝে নাই, তার মুখে কলমা উচ্চারণ করেও সে ইমানদার হবে না, তা সে মুসলিম হবে না, সে প্রিয় নবীর উম্মত হবে না, আল্লাহর বান্দা হবে না, সে মিথ্যা থেকে মুক্ত হবে না, সে সত্যের ধারক হবে না, সে ঈমান ইলম হেদায়েত কোনো কিছু পাবে না। সবকিছুর চেয়ে জরুরি, সবকিছুর ঊর্ধ্বে, প্রাণের ঊর্ধ্বে প্রিয় নবীর প্রেম, প্রিয় নবীর জন্য জীবন। আমি শুধু প্রিয় নবীকে ভালোবাসি এটা বললেও হবে না, প্রাণের ঊর্ধ্বে ভালোবাসি বললেও হবে না, সেটা বাস্তব জীবনে রূপায়িত করতে হবে। সেই রূপায়ণ হচ্ছে যে আমার যা কিছু করব, আমার প্রতিটি নিঃশ্বাস, আমার অর্জন বর্জন, ভালোবাসা শত্রুতা, আমার সবকিছু হবে প্রিয় নবীর দিন কায়েমের জন্য, প্রিয় নবীর দুশমনদেরকে উৎখাতের জন্য। সেটাই ভালোবাসার সত্যিকারের প্রকাশ, সত্যিকারের বাস্তবায়ন। আর না হলে বাতিলের আগ্রাসনের মুখে, হকের উৎখাতের পরিস্থিতিতে আমরা যদি কাজ না করি, আমরা যদি দায়িত্ব পালন না করি, আমরা যদি নীরব নির্বিকার থাকি, আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় নবীর আপন নই, অতএব আল্লাহরও আপন নই। আমরা কলেমা মৌখিক উচ্চারণের মাধ্যমে নাটক করলাম, ধোঁকা দিলাম, এটা কলেমা হবে না। কলেমার আমাদের জিন্দেগি তখন একাকার হয় নাই, এটা বুঝা গেল। কলেমার লা মানে বিদ্রোহ, সংগ্রাম, অমান্য করা, আন্দোলন করা, বিপ্লব করা। কলেমার লা মানে প্রত্যাখ্যান করা, সব বাতিল এবং সব বাতিলকে প্রত্যাখ্যান করলাম। বাতিলকে প্রত্যাখ্যান করলে বাতিলের মুলুকিয়তে প্রত্যাখ্যান করতে হবে। বাতিলের মুলুকিয়তে সমর্থন করে বাতিল প্রত্যাখ্যান বুঝায় না। এভাবে প্রেমের জন্য জীবন, এটাই মূলত ঈমান, এটাই সুন্নি আন্দোলন, এটাই আমাদের জন্য ইনসানিয়াত বিপ্লব। প্রেমের প্রেমে, আল্লাহ তাআলার নামে, প্রেমের প্রেমে আত্মজীবন যদি না হয়, আল্লাহ তাআলার নামেও সেটা হয় না। তাই আল্লাহ তাআলার নামে, প্রেমের প্রেমে, শানে, প্রেমের জন্য উৎসর্গীকৃত হয়ে আমাদের জীবন হতে হবে। জীবনের সবকিছু হতে হবে, আমাদের লেখাপড়া, আমাদের খাওয়া দাওয়া, আমাদের আইন কাম, ব্যবসা বাণিজ্য, সবকিছু কলেমার শপথের অংশ হিসাবে, আল্লাহর হাবিবের প্রেমের অঙ্গীকার হিসাবে, প্রেম হিসাবে, বাতিল উৎখাত হক কায়েমের সাধনা হিসাবে আমাদের সবকিছু হতে হবে। আমাদের বিয়ে শাদী বন্ধন সবকিছু, আমরা ইচ্ছা করলেই একজনকে বিয়ে করে ফেললাম, এটা আমার ইমানের জীবন আর থাকবে না। আমরা করতে পারবো, ইমানের জীবন থাকবে না। আমরা ইহুদিকেও বিয়ে করতে পারবো কখন? যখন উনি ইহুদিবাদ মিথ্যা হিসাবে বুঝে, কুফর হিসাবে বুঝে ত্যাগ করে প্রেরণাবীর হবেন, খাঁটি ইমানদার হবেন, খাঁটি মুসলিম হবেন, হকের ধারক হবেন, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী হবেন। এখন শুধু ইহুদি বললেই বাতিল বুঝায় না, শুধু হিন্দু বললেও বাতিল বুঝায় না।
এখন মুসলিম নামে ব্যাপকভাবে বাতিল আছে। মুসলিম দাবি করে, হক বাতিল চিনে না, হক বাতিলের পরিচয়ের সঙ্গে এখন পৃথিবীতে নাই। কেবল ইহুদিবাদ থেকে মুক্ত হলেই কেউ মুসলমান হয় না। কেউ যদি বললো আমি ইহুদিবাদকে ঘৃণা করি কিন্তু খ্রিস্টানবাদকে সাপোর্ট করি, সে আর মুসলিম থাকবে না। সে যদি বলে আমি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবকিছুকে থেকে মুক্ত, আমি শুধু হিন্দু ধর্মকে সাপোর্ট করি, সেই ইমানদার থাকবে না। সে সব গায়রে দিন থেকে মুক্ত হতে হবে, এবং সব গায়রে দিন থেকে মুক্ত হয়েছে বললেও ইমানদার হবে না। কারণ কেবল গায়রে দিন এই ধর্মগুলোই পৃথিবীতে একমাত্র বাতিল নয়। পৃথিবীতে আরো 2টা বাতিল আছে, আরো 3টা বাতিল আছে, আরো 4টা বাতিল আছে। সেই বাতিল হলো কি? ইসলামের ছদ্মবেশী বাতিল ফিরকা। অনেকেই এখন বলে কলমা পড়লেই মুসলমান হয় না, কলমা কাদিয়ানিও পড়ে, কলমা পড়লেই কেবল মুসলমান হয় না। কলেমার আকিদা, কলেমার মর্ম, কলেমার চেতনা, কলেমার কাঠামো, কলেমার আত্মা জীবন, কলেমার জগৎ সবকিছু কবুল করতে হবে এবং কলেমার কেন্দ্রে পৌঁছতে হবে। কলেমার কেন্দ্র আহলে রাসূল আলাইহিমুস সালাম, ওনারাই কলেমার আলোর উৎস সব মুসলমানের জন্য। আর উনাদের উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎস স্বয়ং আল্লাহ তাআলা নিজে। এভাবে শুধু কলেমা উচ্চারণ করলেই কলেমা হয় না। কলেমা একটা মৃত জিনিস নয়, কলেমা কিছু অক্ষরের নাম নয়। কলেমা আমরা অক্ষর দিয়ে লিখি। আমরা আগুন লিখতেও সরেয়া গয়সকার ন দিয়ে লিখি। এই কাগজের মধ্যে আগুন লিখলেই এটা আগুন হয় না। কলেমার মধ্যে মিষ্টি লিখলেও মিষ্টি বোধ হবে না কাগজের মধ্যে। কাগজের মধ্যে তিতা লিখলেও তিতা লাগবে না। আসল জিনিসটা বুঝতে হবে। কলেমা জীবন্ত, কলেমা আলো, কলেমা নূর, কলেমা হেদায়াত। আর সেই হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, সেটার মূল কেন্দ্র, সেটার উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব থেকে সেই নূর আহলে রাসূলের মধ্যে, অতঃপর খুলাফায়ে রাশিদিনের মধ্যে, অতঃপর সাহাবায়ে কেরামের মধ্যে। এভাবে সেই ধারাটা আনআমত আলাইহিমের ধারায় কিয়ামত পর্যন্ত কলেমার ধারকদের মাধ্যমে প্রবাহিত হতে থাকবে। আমরা কি সেই কলেমার ধারক হতে চাই? অবশ্যই হতে হবে। সেই নূর পেতে চাই, আমরা সেই নূর পাবো যদি আমরা সব বাতিল থেকে মুক্ত হই এবং আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমার ধারক হই। এবং সব বাতিল থেকে মুক্ত হওয়া, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে হকের ধারক হওয়া। এরপর হচ্ছে যে সব বাতিল থেকে শুধু মুক্ত হলে হবে না, সব বাতিল উৎখাতের সংগ্রামে আসতে হবে। সব বাতিলের বিরুদ্ধে চির আপসীন সংগ্রামী হতে হবে। এবং আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমা, দিন, কোরআনকে শুধু বিশ্বাস করলেই হবে না। আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে দিনকে, জীবনকে কায়েমের সাধনায় থাকতে হবে। এবং আর এরও ঊর্ধ্বে আর একটা জিনিস লাগবে। এটা যা হলো তা দেহ হলো, এর সবকিছুর মূলে আছে আল্লাহ তাআলার নামে, প্রিয়নবীর প্রেমে, আহলে বায়তের গোলামিয়তে উৎসর্গীকৃত জীবন, শহীদি জীবন। বেঁচে থাকতেও যে মেন্টালি শহীদ, বেঁচে থেকেও মেন্টালি শহীদ। বেঁচে থাকতে হবে কিন্তু হৃদয়ে শাহাদাতের মেন্টালিটি রাখতে হবে, যে শহীদ হওয়ার আগেই আমরা জীবন দিয়ে দিলাম। আমার জীবনের বাকি যে সময়টুকু আছে সবকিছু আল্লাহর হাবিবের উদ্দেশ্যে ব্যয় হবে। আল্লাহর হাবিবের উদ্দেশ্যে ব্যয় হওয়া মানে কি? বসে বসে তাসবিহ, তাহলিল, নফল নামাজ, এগুলো না। এগুলো ভালো কাজ। এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে জীবন মানে হক কায়েম, বাতিল উৎখাত। হকের বিভিন্ন স্তর আছে, বাতিলেরও বিভিন্ন ধারা আছে। মূল ধারাটা তো আত্মা। হক কায়েম হয় আত্মায়, বাতিল কায়েম হয় আত্মায়। এই আত্মায় কায়েম হওয়ার পর হক বাতিল কায়েম বা উৎখাত কোথায় হয়? জীবনে। এই জীবনে কায়েম হওয়ার, হক বা বাতিল জীবনে কায়েম হওয়ার, বা হক বা বাতিল জীবন থেকে উৎখাত হওয়ারও 2টা স্তর, আত্মা এবং জীবন। আর জীবনের বিভিন্ন স্তর আছে। ব্যক্তিগত স্তর অধ্যায়, রাষ্ট্রীয় অধ্যায়, বিশ্ব অধ্যায়, দুনিয়ার অধ্যায়, আখিরাতের অধ্যায়। এভাবে হক কায়েম আত্মায় এবং জীবনে এবং জগতে। আত্মায়, জীবনে এবং জগতে। এই জগৎটাও জীবনের একটা অধ্যায়। এভাবে আত্মায় এবং জীবন জগতে হক কায়েম, বাতিল উৎখাত। এবং আত্মায় কায়েম, সেটার মূল সত্য, মূল হকের মূল হচ্ছে ইমানিয়াত, ইমান। আর ইমানদারদের জন্য সবকিছুই ইমানের অবিচ্ছেদ্য বিষয়। সবকিছুই
কোনো কিছু ইমানদারের কোনো কিছু ইমান থেকে আলাদা নয়। আর অন্য মানুষের জন্য কলেমার যে আলো, হকের যে আলো, নবীর যে দান রহমত, সেটা হচ্ছে জীবনের সত্য, জীবনের প্রাথমিক সত্য, মানব সত্তা, মানব জীবন। আমি মানুষ, মানবিক দৃষ্টি, মানবিক চেতনা, এটা খুঁজে পাওয়া এবং সেটা বাস্তবায়নের জন্য মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া জীবনের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা তথা এক শব্দে আমরা যদি বলি মানবাধিকার, সেটা বুঝা। মানুষ অমানুষ না হওয়া, মানুষ হিসাবেও একটা মানুষকে মিথ্যা বিচার, জুলুম, শোষণ, মানবতা বিরোধী সব কিছুর বিরুদ্ধে যেতে হবে। মানবতা বিরোধী যে আত্মিক যে চেতনা, জীবন মানবতা বিরোধী যে রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো, অপরাজনীতি, খুন, জুলুম, অবিচার, শোষণ, মানুষ হিসাবেও এইসব কিছুর বিরুদ্ধে থাকতে হবে। মানুষ হিসাবেও জীবনের সত্য এবং জীবনের রাষ্ট্র, জীবনের দুনিয়া, জীবনের রাজনীতি, জীবনের রূপরেখার পক্ষে, জীবনের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তার পক্ষে সব মানুষের থাকতে হবে। তা না হলে তার মানব সত্তা থাকবে না। সব মানুষের জন্য এটা প্রিয় নবীর দান, এবং সে দান বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়ে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমার প্রিয় নবীর উম্মত করে সমগ্র মানব মণ্ডলীকে রক্ষার, উদ্ধারের দায়িত্ব দিয়েছি। লিন্নাস, আন্নাস, সব মানুষকে আমাদেরকে রক্ষার, উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং মানুষ বানানোর দায়িত্ব, মিথ্যা থেকে মুক্ত করার দায়িত্ব। রক্ষা এবং উদ্ধার দুই দিকে হয়। একটা হচ্ছে কুফর থেকে আত্মাকে রক্ষা করা, আর একটা হচ্ছে খুন, জুলুম, মুলকিয়ত থেকে জীবন, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, রুটি রুজি, সব মানুষের জীবনকে রক্ষা করা। আর সব মানুষের জীবনকে রক্ষা করার জন্য, সব মানুষকে মানুষ বানানোর জন্য যে প্রাকৃতিক, সায়েন্টিফিক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রক্রিয়া, একমাত্র উপায়, সেটার নাম খেলাফতে ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব। সেটাও কলেমার একটা অধ্যায়, কলেমার বিপ্লব। কলেমার বিপ্লবের মূল অধ্যায় ইমানিয়াত, দিন। আর ইমান দিনের বাহিরে যারা আছে তাদেরকে ইমান দিনে আনার জন্য, তাদের মনোমগজের উপরে যে মিথ্যার আবরণ, সেটা দূর করে তাকে মানুষ বানানোর জন্য, অধর্ম, উগ্রবাদ থেকে, বস্তুবাদ থেকে মুক্ত করে মানবিক মানুষ বানানোর জন্য, তার মধ্যে মানবিক দৃষ্টি, মানবিক চেতনা, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক ভালোবাসা নিয়ে আসার জন্য। সে যে অন্য মানুষের জীবন স্বাধীনতা অস্বীকার করে, অন্য মানুষকে খুন, জুলুম, লুট করতে পারলে সে যে আনন্দ বোধ করে, তার মধ্যে যে পাশবিক, হিংস্র, বিষাক্ত, মিথ্যার আত্মা, শয়তান ঢুকে গেছে আত্মার মধ্যে, সেখান থেকে তাকে মুক্ত করার জন্য যে দাওয়াই, যে মেডিসিন, যে অ্যান্টিবায়োটিক, যে চিকিৎসা, সেটার নাম ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত। যে মানুষ হও, আসো, জীবন বস্তুর ঊর্ধ্বে, এটা শিখানো কিভাবে মানুষ হবে। সে যেই রোগে আক্রান্ত, সেটার নাম বস্তুবাদ। সেখান থেকে মুক্ত করে যে আমি বস্তুর ঊর্ধ্বে, আমার সত্তা বস্তুর ঊর্ধ্বে, আমার আত্মা বস্তুর ঊর্ধ্বে, আমার জীবন বস্তুর ঊর্ধ্বে, বস্তু আমার জন্য স্রষ্টার দান, উপকরণ, কল্যাণ। একটা লক্ষ্যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, বস্তু দিয়েছেন স্রষ্টাকে পাওয়ার জন্য, জীবনের কল্যাণে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে ব্যবহার করার জন্য, জীবনের উপকরণ। আমি সব বস্তুর ঊর্ধ্বে, এতটুকু বুঝা যে জীবন কেবল স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে এবং রাষ্ট্রসভার, দুনিয়া সভার, রাষ্ট্রসভার, দুনিয়া সভার স্বীকার না করলে আল্লাহ তাআলার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্ব অস্বীকার হয় এবং আল্লাহ হাবিবের দেওয়া সব মানুষের জন্য অধিকার দেওয়া যে স্বাধীনতা, অধিকার, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি ছিনতাই হয়। এবং রাষ্ট্রসভার, দুনিয়া সভার এটা অস্বীকার করলে মিথ্যার মুলুকিয়ত, জুলুমের মুলুকিয়ত, স্বৈর দস্যুতন্ত্র কায়েম হয় একক গোষ্ঠীর রাজনীতির মাধ্যমে। রাষ্ট্রসভার, দুনিয়া সভার যে স্বীকার করবে না, সে কলেমা অস্বীকার করলো, কোরআন অস্বীকার করলো, হাদিস শরীফ অস্বীকার করলো, ইসলাম অস্বীকার করলো, আল্লাহ তাআলার দান, রহমত, নেয়ামত, কর্তৃত্ব অস্বীকার করলো, সব মানুষের জীবন স্বাধীনতা, অধিক রুটি রুজি অস্বীকার করলো এবং সেই মিথ্যা জুলুমের, স্বৈরতন্ত্রকে, চুরি, ডাকাতি, লুটতরাজ, খুন, অবিচারকেই কবুল করে, গ্রহণ করে, মিথ্যার অংশ হয়ে সত্যের দুশ্মন হয়ে গেল। এভাবে মানুষ হিসাবেও জীবন বস্তুর ঊর্ধ্বে, জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে রাষ্ট্রসভার, দুনিয়া সভার স্বীকার করতে হবে। আর না হলে সে মানুষও থাকবে না, দুনিয়াতে মানবতাও থাকবে না, দুনিয়াতে সত্যের ধারা থাকবে না, দুনিয়াতে মিথ্যা জুলুমের আধিপত্য কায়েম হবে এবং হয়ে গেছে। সেখান থেকে আমরা সব মানুষকে মানুষ বানানোর এই দাওয়াই, যে আত্মার যে চিকিৎসা, যে আমি বস্তুবাদী নই, আমি
রাষ্ট্রের দাস নই, কোনো বস্তুর দাস নই। আমার জীবন স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে আমি কেবল একটা রাষ্ট্রের জন্য নয়, এমনকি একটা যুগের জন্য নয়, সব যুগের, সব কালের, সব মানুষের জন্য আমাকে পৃথিবীতে সত্যের ধারাকে বাঁচিয়ে রাখতে হবে, মিথ্যার দ্বারা দূর করতে হবে, সব মানুষকে স্রষ্টার বন্ধনে যুক্ত করতে হবে, নাস্তিকতা থেকে মুক্ত করতে হবে। বস্তুবাদ নাস্তিকতার একটা মেকানিজম, আর বস্তুবাদের মেকানিজম হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের মেকানিজম হচ্ছে জাতীয়তাবাদী চেতনা, জাতীয়তাবাদী দৃষ্টি, জাতীয়তাবাদী রাজনীতি, জাতীয়তাবাদী রাষ্ট্র, জাতীয়তাবাদী শিক্ষা ব্যবস্থা এবং জাতীয়তাবাদী ব্যক্তি, বস্তুবাদী ব্যক্তি তৈরি করে পৃথিবীর সব মানুষকে মিথ্যার আধারে নিমজ্জিত রাখা, সত্য থেকে তথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন করা, মিথ্যার অংশ করা, মিথ্যার রাজত্বকে কায়েম করার, তাকে একটা নাটবল্টু স্ক্রুতে পরিণত করা। তো এভাবে আজকে এই যে দুনিয়ার এই অবস্থা, এখানে আমরা দুইটা জিনিস, একটা নিজেকে রক্ষা করা, অর্থাৎ সব বাতিল থেকে নিজেকে বাঁচানো, সব বাতিল উৎখাতের সংগ্রামে কলেমার অঙ্গীকারে নিয়ে আসা, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে আমাদেরকে হকের ধারক, কলেমার ধারক, দ্বীনের ধারক, খেলাফতের ধারক, ইনসানিয়তের ধারক হওয়া এবং সব মানুষের শিক্ষক হিসাবে, দিশারি হিসাবে, উদ্ধারকারী হিসাবে, রক্ষক হিসাবে আমাদের সবাইকে কাজ করা। আমরা যেখানেই আসি, আমরা যদি একটা মানুষকেও বস্তুবাদ থেকে, অধর্ম গুরুবাদ থেকে, ইসলামের নামে বাতের ফেরকা থেকে, মুনকিয়ত থেকে উদ্ধার করে, এগুলো যে খারাপ, এগুলোর বিরুদ্ধে সংগ্রামী করে গড়ে তুলতে পারি, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে কলেমা, কোরআন, দ্বীনের, খেলাফতের, ইনসানিয়াতের ধারক বানাতে পারি এবং দিশারি বানাতে পারি, যে কোনো ভাই, যে কোনো বোন, এটা দিয়ে সমগ্র মানব মণ্ডলী উপকৃত হবে। আমি হয়তো বলখালির একটা ভাইকে বানাচ্ছি, আমি হয়তো মিরসরের একটা ভাইকে বানাচ্ছি, আমি হয়তো ফেনীর একটা ভাইকে বানাচ্ছি, আমি হয়তো দিনাজপুরের একটা ভাইকে বানাচ্ছি। পৃথিবীর যেখানেই আমি বানাই, আমেরিকা বানাই, ইংল্যান্ডে বানাই, সেই ভাইটা দিয়ে এক চুল হলেও হক এগিয়ে গেল, এক চুল হলেও বাতেল পিছিয়ে গেল, তাকে আর বাতেল ব্যবহার করতে পারবে না এবং সে হকের সৈনিক হিসেবে কাজ করবে। তার মাধ্যমে ইসলাম জীবিত থাকবে, সে নিজে জীবিত নয়। আর ঈদে আজম জারি থাকা, ইসলাম জীবিত থাকা, শহীদ দিবস জারি থাকা, আসল লক্ষ্যে ইসলাম জীবিত থাকা, ঈদে মেরাজুন নবী জীবিত জারি থাকা, ইমান ইসলাম জীবিত থাকা, খেলাফত, হক, মুলকিয়ত, বাতিল, এই কথাটা সে বলবে। এভাবে এই কথাটা বলার সাথে সাথে সমগ্র বাতিলের মুলকিয়ত অবৈধ হয়ে গেছে। কারণ কোন বাতিল এটাকে একাডেমিক্যালি নাকচ করতে পারবে না, তাকে জুলুম করতে পারবে, হামলা করতে পারবে, খুনও করতে পারবে, কিন্তু তাকে আর বাতিলের দাস বানাতে পারবে না। সে যদি নিহত হয়, কলেমা নিয়ে নিহত হলো, কলেমার জন্য নিহত হলো, এর চেয়ে বড় জীবন থেকে তো একদিন যেতেই হয় দুনিয়া জীবন থেকে, এর চেয়ে বড় মহাগৌরবময় সার্থক সফল জীবন আর কোনো কিছু হইতে পারে না। আর যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দেয়, তাদেরকে আল্লাহ বলেছেন ওরা মৃত নয়, ওরা রিজিক প্রাপ্ত। তোমরা বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারো না, ওরা আমার হাবিবের কাছে জীবিত, ওরাই জীবিত। আর যারা মিথ্যার মধ্যে ডুবে গেছে, যারা মিথ্যার দালাল হয়ে গেছে, যারা মিথ্যার কাছে আপোষ করেছে, যারা মিথ্যার কাছে বিকিয়ে গেছে, বাতিল ফেরকা, বস্তুবাদ, দ্বীনে বাতিল, তাদের মুলুকিয়তের কাছে বিকিয়ে গেছে, অনেকেই বিকিয়ে যাচ্ছে। আমাদেরকে বলে আমি বস্তুবাদ না করলে তো চাকরি পাবো না, আমি ওই দল সেই দল না হলে তো আমি মেম্বার হতে পারবো না, চেয়ারম্যান হতে পারবো না। তুমি আসলে জাহান্নামের মেম্বার হয়েছো, জাহান্নামের চেয়ারম্যান। জাহান্নামে তুমি চেয়ারম্যান যেমন দুনিয়াতে 1 ডিগ্রি অন্য মানুষ থেকে উপরে থাকে, তুমি জাহান্নামও এইভাবে এবং ভয়ঙ্কর ক্লাসে তুমি জাহান্নামে থাকবে। জাহান্নামেরও সবাই সমান ক্লাস না। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে বলছেন না, ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিক থাকবে। কোন ইহুদি মুনাফিক নয়, কোন খ্রিস্টান কিন্তু মুনাফিক নয়, কোন হিন্দু বৌদ্ধ মুনাফিক নয়, ওরা সরাসরি বাতিল, সরাসরি কাফের। মুনাফিক কারা? যারা ইসলামের নামে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের নামে মানুষকে ধোঁকা দে, মুখে বলে ইসলাম, বাস্তবে ইমানের বিপরীত, শানে রাসূলের আকীদা অস্বীকার করে, ইসলাম অস্বীকার করে, খেলাফত অস্বীকার করে, আহলে বাইত আলাইহিমুস সালামের প্রতি বিদ্বেষ করে, এভাবে বিভিন্নভাবে দিনকে বিকৃত করে, আবার বাতিলের দালালি করে, কুফরি আকীদা প্রচার করে, মানুষকে বস্তুবাদী বানায়, মুলুকিয়তের দালালি করে, আবার নিজেকে মুসলমান বলে, মুআবিয়া জিদ্দের দালালি করে, আবার মুসলমান বলে। এইগুলাই হলো মুনাফিক। এদের সম্পর্কে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন শুধু জাহান্নামই নয়, জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে গভীর, সবচেয়ে কষ্টকর, বিষাক্ত স্তরে মুনাফিকের স্থান হবে। আল্লাহ তাআলা কেন বলেছেন? আল্লাহ তাআলা অনেক উদ্দেশ্য বলেছেন, তার মধ্যে একটা উদ্দেশ্য হলো কেউ যেন আমরা মুনাফিক না হই, বাতিলের দালাল না হই। যারা মুনাফিক হয়েছে ওদেরকে তওবা করার সুযোগ দেওয়ার জন্য তোমরা মুনাফিক হিসেবে জেনুইন হয়ে যাও,
আহলে বায়াতের হয়ে যাও, খোলাফা রাশিদিনের হয়ে যাও, সাহাবা কেরামের হয়ে যাও, ইমামগণ ওলিগণের হয়ে যাও, হকের কাফেলায় কোনো মা সাদেকিনে চলে আসো, সব বাতিল ছেড়ে দাও, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে খালেস মুখলেস জেনুইন বিশুদ্ধ পাক্কা হয়ে যাও, যে যেন দুনিয়ার কোনো কিছু দিয়ে তোমাকে কিনতে না পারে, এবং সব দুঃখ কষ্ট অবমাননা লাঞ্ছনা করেও হত্যা করেও যেন তোমাকে আমার থেকে, আমার হাবিব থেকে বিচ্ছিন্ন করতে, কলেমা থেকে, দিন থেকে, খেলাফত থেকে, ইনসানিয়াত থেকে বিচ্ছিন্ন করতে না পারে। এই জন্য বিশুদ্ধ হওয়া, জেনুইন হওয়া, উৎসর্গীকৃত হওয়া।